Hello everyone, I am Black Magician. পাইছি দাদুর দীক্ষা, দিব হারুত মারুতের জাদু শিক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞান মূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমসাদি লক্ষ্যম একং নিত্যং বিমর্মলচং সর্বদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তং নমামি। ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তদপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরে পরম ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবেই নমঃ। হেই ভিউয়ার্স, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে শিখাবো স্বামীকে স্ত্রীর গোলাম বানানোর একটা কাজ। যে কোনো স্বামীকে তার স্ত্রীর গোলাম বানায় দিতে পারবেন। সে তার স্ত্রীর হুকুম ছাড়া প্রস্রাবও করতে যাইব না, পায়খানাও করতে যাইব না। সে তার স্ত্রীর অনুমতি ছাড়া খানা খাইব না। সে তার স্ত্রীর অনুমতি ছাড়া কি বলবো ভিউয়ার্স, কোনো কাজই করব না। সে তার স্ত্রীর অনুমতি ছাড়া কোনো কিচ্ছু করব না। সে তার স্ত্রীর আনুগত্য থাকবে, সে তার স্ত্রীর আনুগত্যে চলে যাবে, সে তার স্ত্রীর দাসত্বতে চলে যাবে, সে তার স্ত্রীর গোলামি করবে। এইরকম একটা কাজ আপনাদেরকে শেখাবো, তো যারা এরকম কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি গ্র্যান্ড সন অফ আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু পীর দাদার নাতি বলতাছি। উড়াধুরা কাজ হবে, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে কইরা দিব। স্টেমে সই দিয়া কাজ কইরা দিব। সরাসরি আইসা কাজ করায় নিতে পারেন, অনলাইনে কাজ করায় নিতে পারেন। যেইভাবে খুশি ওইভাবে কাজ করায় নিতে পারেন। যেইভাবে গ্যারান্টি চাইবেন ওইভাবে গ্যারান্টি দিয়া কাজ করায় নিব। এটা মুখের কথা না, মুখ দিয়া বললেই আপনি বিশ্বাস করবেন না, আপনাকে বিশ্বাস করতে হবে। এই যে দেখেন জাগ্রত খপ্পর, পঞ্চপিচাস, পঞ্চ শয়তান, পাঞ্জাতনী শক্তি, পঞ্চশক্তি এই খপ্পরের ভিতরে হাজির করা আছে। তারপরে ওই যে আরেকটা দেখতেছেন খপ্পর, এইটার ভিতরে পঞ্চপিচাস, পঞ্চ শয়তান, পঞ্চকালী, পঞ্চ আলী, পাক পাঞ্জাতন, পঞ্চ শয়তান এর ভিতরে অ্যাক্টিভ আছে, জাগ্রত হয়ে আছে। তো এখান থেকে যজ্ঞের মাধ্যমে, আরাধনার মাধ্যমে জিনদেরকে তাবে কইরা, জিনদেরকে আশেপাশে বসায় রাখা তারপরে কাজ করা হয় এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানো হয়, হারুত মারুতের জাদু শিক্ষা দেওয়া হয়। তো ভিউয়ার্স, আজকের যে জাদুটার কথা বলছি, স্বামীকে গোলাম বানাইতে গেলে এই যে দেখতেছেন এইরকম একটা নকশা আপনাকে অঙ্কন করতে হবে। নকশাটা দেখেন এবং কি নকশার যেখানে যা দেখতেছেন সেইখানে তা দিয়া দিবেন। অবিকল এরকম একটা নকশা অঙ্কন করতে হবে। যদি পারেন এই নকশাটা যে স্বামীকে আপনি গোলাম বানাইতেছেন, সেই ছেলের যদি পরনের কাপড় থাকে, সেই পরনের কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করবেন। আর যদি পরনের কাপড় না থাকে, সেই ক্ষেত্রে কাফনের কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করবেন। অবশ্যই এই কাফনের কাপড়টা শনিবারে অথবা মঙ্গলবারে মারা যাওয়া ব্যক্তির কাফনের কাপড় ব্যবহার করার পরে যেইটুকু অংশ বেশি হয় সেইটুকু অংশ সংগ্রহ করে আনার পরে সেই কাফনের কাপড়ের উপরে নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। সেই কাফনের কাপড়ের উপরে নকশাটা আপনি যখন অঙ্কন করবেন, অঙ্কন করার পরে পরবর্তী কাজটুকু কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বইলা দিতাছি। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার এই হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। হারুত মারুতের জাদু শিক্ষা পরিবারের একজন সদস্য হয়ে যান এবং পিওর অ্যান্ড কিউর জাদু শিক্ষা কইরা আপনি আপনার মনের আশা পূরণ করেন।
আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কইরা নেন। এই যে দেখেন নকশাটা দেখলেই বোঝা যায় এই নকশার মাধ্যমে অবশ্যই স্বামী বসবে। এই নকশার মাধ্যমে অবশ্যই স্বামী তার স্ত্রীর গোলামি করতে বাধ্য হবে। তালাক দেওয়া স্বামী পর্যন্ত স্ত্রীর গোলামি করতে বাধ্য হবে। পুনরায় সে তার স্ত্রীর কাছে চলে আসবে এবং তার স্ত্রীর গোলামি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়। তো এরকম একটা ডেয়ারিং কাজ আপনি করবেন। এইরকম একটা ডেয়ারিং কাজ আপনাকে করতে গেলে এইরকমভাবে নকশাটা অঙ্কন করবেন। এই নকশাটা অবশ্যই আপনাকে মঙ্গলবারে অঙ্কন করতে হবে, কারণ একটা মেয়ের স্বামীকে আপনি আয়না দিতেছেন অথবা একটা মেয়ের স্বামীকে ওই মেয়ের কথা মতো চলানোর ব্যবস্থা করে দিতেছেন। এটা একটা মঙ্গলজনক কাজ। এর জন্য এই কাজটা আপনাকে মঙ্গলবারে করতে হবে। মঙ্গলবারে খাস এই কাজটা, কথাটা বুঝতে পারছেন? এবং মঙ্গলবারে যে মিররিক সেতারা পড়বে সেই মিররিক সেতারাতে এই কাজটা আপনারা করবেন। অবশ্যই যেই স্বামীর উপরে কাজটা করবেন সেই স্বামীর নাম এবং বাবার নামের উপরে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আগে বলতাম না, আগে শিখাইতাম না। পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছি এই জিনিসগুলো আমি আর আমার কাছে রাখবো না। এগুলো পর্যন্ত আপনাদের মাঝে আমি এখন বইলা দিব, যাতে আপনারা 100% রেজাল্ট পান। ধোঁকা থেকে যাতে দূরে থাকতে পারেন, প্রতারণা থেকে যাতে দূরে থাকতে পারেন। জাদু যে খেলে বশীকরণ যে হয়, স্বামীকে যে গোলাম বানানো যায়, এটা যাতে আপনি বিশ্বাস করেন। কবিরাজি বলতেও যে কিছু আছে, এটা যাতে আপনি বিশ্বাস করেন। জাদু বলতে যে কিছু আছে, এটা যাতে আপনি বিশ্বাস করেন। এর জন্যই আমি আপনাদেরকে এতটা স্পষ্টভাবে জিনিসগুলো শিখাই দিতেছি। তো তার জন্য ভিউয়ার্স, আমি আপনাদেরকে সব কিছু খুইলা বইলা দিতেছি। ওই যেই স্বামীকে আপনারা বশ করবেন সেই স্বামীর নামের উপরে এবং তার মায়ের নামের উপরে ওই কাঙ্ক্ষিত পুরুষের রাশি বাইর করবেন। রাশি বাইর করার পরে তার রাশিটা যদি আতসীর সাথে মিলে যায় তাহলে এই নকশাটা আপনাকে আগুনে পড়তে হবে। আর যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির রাশি আপনার বাতাস হয় তাহলে এই নকশাটা আপনাকে যে কোনো একটা গাছের ডালে বেঁধে দিতে হবে। আর যদি কাঙ্ক্ষিত ব্যক্তির রাশি যদি আপনার পানি হয় তাহলে এই নকশাটা নদীতে অথবা পুকুরে আপনাকে পুঁতে দিতে হবে। আর যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির রাশি খাক তথা মাটির সাথে যদি মিলে যায় তাহলে এই নকশাটা অবশ্যই আপনাকে শ্মশানে অথবা কবরে গাড়তে হইব। যদি হিন্দুর জন্য কাজ করেন তাহলে এই নকশাটা শ্মশান ঘাটে বুঝবেন। আর যদি মুসলমান ব্যক্তিকে যদি তার স্ত্রীর গোলাম বানাইতে চান তাহলে এই নকশাটা কবরস্থানে পুঁতা দিবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। গোপন নিয়ম কারণ ভেদ সহকারে বইলা দিলাম। নকশাটা আবারও আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম। আপনারা স্ক্রিনশট করে রাখেন যাতে আপনারা মানুষের উপকার করতে পারেন, যাতে আপনারা আপনাদের স্বামীকে আপনাদের আয়ত্তে আনতে পারেন, যাতে কইরা আপনারা আপনাদের মা বোনের স্বামীকে তাদের আনুগত্যে নিয়ে আসতে পারেন। সেই জন্য আমি এই বিদ্যাটা দান করলাম। বিদ্যাটা দিয়া উপকার পাইলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মসজিদ মাদ্রাসা কিছু দান করার চেষ্টা করবেন। অবশ্যই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু দান করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello everyone, I am Black Magician. পাইছি দাদুর দীক্ষা, দিমু হারুত মারুতের জাদু শিক্ষা।